বেশ কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, আর কলকাতায় গিয়ে একটা দিন পুরো কি কি খেয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় যাওয়ার পর তো এত ঘোরা হয়েছে যে আমরা প্রায় সময় অনেক রাত করে ঘুমাইতাম, আর সকালে অনেক দেরি করে দেখা যেত ঘুম থেকে উঠেছি। রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, তখন মেবি 12টার দিকে বাজে। তো পেটে এত ক্ষুধা ছিল তাই একটা রেস্টুরেন্টে বসে পড়লাম, আর ওইখানে অর্ডার করেছিলাম ভেজ অ্যান্ড নন ভেজ এই নুডলসটা। এটা কিন্তু ভীষণ মজার ছিল। তো কলকাতায় গিয়েছিলাম তো একটু ঘুরবো, তাই এত বেশি গরম ছিল এই ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছিলাম। আর এই ড্রিঙ্কসটা কিন্তু এই গরমে খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আমাদের ঢাকা শহরের মতোই কিন্তু কলকাতায় অনেক বেশি গরম পড়েছিল, তাই আমরা তিনজন তিনটা আইসক্রিম নিয়ে নিলাম। ঘুরতে যাবো আর ওইখানে এক্সপ্লোর করব আর বসে বসে স্ট্রিট ফুড খাবো, এটা কিন্তু একটা মজাই আলাদা। ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা শপিং করতে কলকাতার নিউ মার্কেটে চলে গেলাম, আর ওইখানে গিয়ে এই পাও ভাজি আর এই পানিপুরিটা খেয়েছিলাম। আমার কাছে তো টেস্ট একটু ডিফারেন্টই লেগেছিল। এক এক দেশের খাবার দাবারের টেস্ট বার কিন্তু এক এক রকম। সারাদিনে এরকম কোনো খাবার খাওয়া হয় নাই, পেট একেবারে খিদায় চোচো করতেছিল। তখন ঠিক রাত 10টা কি 10:30টার মতো বাজে। কলকাতা নিউ মার্কেটের পাশে একটা রেস্টুরেন্ট ছিল ধানসিঁড়ি, ওইখানে চলে গিয়েছিলাম। ডিনারের জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম ঝুরা আলুর ভাজা আর মটরশুটির ডাল। আমি লাইফে কিন্তু এই ফার্স্ট ঝুরা আলু ভাজা আর মটরশুটির ডাল খেয়েছিলাম, আর এইটাই তো আমার মুখের মধ্যে একেবারে লেগে আছে। এখানে অর্ডার করে দিয়েছিলাম চিকেনের ঝাল কারি। যারা ইন্ডিয়ায় গিয়েছেন, কলকাতায় ফার্স্ট টাইম গিয়েছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই ঝুরা আলু ভাজা, এর সাথে যদি আপনারা মটরশুটির ডাল, তার সাথে যদি গন্ধরাজ লেবু ছিটিয়ে খেতে পারেন, এর মতো অমৃত স্বাদ মনে হয় আর কোথাও নেই। কলকাতার প্রায় সব রেস্টুরেন্টে কিন্তু ঝুরা আলু ভাজা আর ডাল কিন্তু অনেক অ্যাভেলেবল, আর আপনারা যেখানেই যান এটা কিন্তু পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকের খাবার দাবার।